করতে পারবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ। অবস্থান কর্মসূচি থেকে জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণহত্যার বিচার নিশ্চিতের দাবি। মায়ের কোলে কোল খালি করছে, আমরা কি তার ফাঁসি চাইতে পারি না? উনি বলবো আমি এটা, তাদের বিচার চাই। সে প্রধানমন্ত্রী হোক, তাকে দেশে ফিরিয়ে এনে আমাদের সকল শহীদ ভাইদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হোক। ধানমন্ডি ৩২-এ দিনভর ছাত্র জনতার অবস্থান। শ্রদ্ধা জানাতে আসাদের মারধরের অভিযোগ। প্রতিবিপ্লব ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা। এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ছাত্র জনতা আমরা এই মাঠে অবস্থান করছি পরিপূর্ণভাবে। এই আপনাদের অধিকারগুলো ফিরে না পেয়েছেন ততদিন পর্যন্ত আমরা ছাত্র সমাজ আমাদের আন্দোলন থামাবো না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। আবারও বললেন মির্জা ফখরুল। বর্তমান পরিস্থিতি নিয়ে চক্রান্তের অভিযোগ। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। ওয়াহিদুদ্দিন মাহমুদ ও আলী ইমাম মজুমদার সহ 4 উপদেষ্টার শপথ কাল। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু। পল্টন থানার হত্যা মামলায় টুকু পলকের 10 দিনের রিমান্ড। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা। বিভিন্ন জায়গায় সীমিত পরিসরে শোক দিবসের কর্মসূচি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে খাদের কিনারে বাংলাদেশের অর্থনীতি। ঋণ মান কমালো আন্তর্জাতিক সংস্থা S&P। আভাস ছিল কয়েক মাস আগে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে নির্বাচন আয়োজনে চাপ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন, এমনটাই মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রেজিস্ট্যান্স উইকের তৃতীয় দিনে শাহবাগের সর্বাত্মক অবস্থান কর্মসূচি থেকে ফ্যাসিবাদীদের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন সমন্বয়করা। বলছেন, শেখ হাসিনার দল বাংলাদেশের রাজনীতি করতে পারবে কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল। মিছিলটি শাহবাগ থেকে টিএসসি, ভিসি চত্বর, সিনেট ভবন, সূর্য সেন হল ও বিজনেস ফ্যাকাল্টি হয়ে অবস্থান নেয় হাকিম চত্বরে। এর আগে সকাল 10টার পর থেকে শাহবাগে ছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সর্বাত্মক অবস্থান। শেখ হাসিনাকে নিপীড়ক আখ্যা দিয়ে শিক্ষার্থীরা বলেন, একজন নির্যাতনকারীর যেমন বিচার হতে হবে, নির্যাতনের সংস্কৃতিও বন্ধ করতে হবে। কোথাও বৈষম্য হলেই প্রতিবাদ করবে ছাত্র জনতা। ফাঁসি চাই, উনি তো হুকুম দিছে, তাই না? এমনি এমনি তো আমাদের ভাইদেরকে হত্যা করা হয় নাই। উনি কত শত মায়ের কোলে কোল খালি করছে, আমরা কি তার ফাঁসি চাইতে পারি না? আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে আমাদের সকল শহীদ ভাইদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হোক। গুম, খুন, হত্যা, অর্থ পাচার, ব্যাংক লুট, ব্যাংক খাতটাকে উনি পুরো ধ্বংস করে দিচ্ছে। শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেন অভিভাবকরাও। আন্দোলনে নিজেদের অবস্থান জানান তারা। দেশের জন্য, দেশের ভালোর জন্য আসতে হবে আমাদেরকে। মা উল্টা আমাকে জোর করছে, চল যাই, কিন্তু আব্বুকে ম্যানেজ করা লাগে। বাংলাদেশ থেকে যখন কোনো জিনিস যাবে না ভারতে, তখন ভারতের জিনিসের দাম বেড়ে যাবে। তখন ওরা বুঝবে যে বাংলাদেশ আসলে কি জিনিস। উনি বলবো আমি এটা, তাদের বিচার চাই। সে প্রধানমন্ত্রী হোক বা যে মন্ত্রী হোক বা যে পুলিশ হোক, যেই করেছে কিনা। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর মাধ্যমে বাংলাদেশে নির্বাচন করতে চান। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএ তে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, নৌকার পাটাতন আপনাদের নাই। সুতরাং বইটা খুঁজে লাভ নাই, মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা
আপনারা আর করেন না। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি না। 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি। আমরা বলে দিচ্ছি, 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য, ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। 7 দিনের রেজিস্ট্যান্স উইক কর্মসূচির তৃতীয় দিনে ছিল এই সর্বাত্মক অবস্থা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের